7 বছর বয়সী তেজুর বিয়ে হয় 24 বছরের এক পুরুষের সাথে। সেই বাসর রাতে তাকে রেখে লন্ডন চলে যায়। আজ দীর্ঘ 10 বছর পর দেশে ফিরছে রিহান চৌধুরী, তার স্বামী। রিহান পরিবারের সবাইকে নিষেধ করা সত্ত্বেও তাকে রিসিভ করতে চায় চাচা অরণ্য চৌধুরী, বাবা অভ্র চৌধুরী, চাচাতো ভাই 3 জন। বীর মাহিত মারুফ এসেছে এয়ারপোর্টে। অন্যদিকে চৌধুরী বাড়িতে আজ খুশির জোয়ার। সবচেয়ে বেশি খুশি রুহি তালুকদার। তার নাড়িচিড়া ধন আসছে 10 বছর পর। বিভিন্ন রকমের খাবার তৈরি করছে। খাবারের সব মশলাপাতি শিলনোড়ায় বাটাবাটি করছে তেজু। যেখানে এই পরিবারের ছেলের বউ হওয়া সত্ত্বেও কাজের লোকের মতো কেটে যাচ্ছে দিনরাত। জীবনের 7টা বছর রাগীনভাবে কাটালেও তার পরের বছরগুলো ছিল তার জন্য নরক যন্ত্রণা। বিয়ে কী জিনিস সে জানত না। বয়সটা ছিল পুতুল খেলার। সেই বয়সে ওয়াদা রক্ষার্থে তার থেকে গুনে গুনে 17 বছরের বড় এক পুরুষের সাথে বিয়ে হয়। এই অলক্ষ্মী, এখনো তোর পেঁয়াজ বাটা হয়নি নাকি আমার ছেলে আসা পর্যন্ত অপেক্ষা করছিস? খবরদার বলে দিচ্ছি, তোর এই অপয়া মুখ আমার ছেলেকে দেখাবি না। রুহির চোখ টকটকে লাল, ঠোঁট কাঁপছে বিরক্তিতে। তার কষ্টটা কেউ বুঝে না। দেখাবো না বড় আম্মু, আমার হয়ে গেছে। তেজু কথাগুলো দাঁত চেপে বলছে। পেটের অসহ্য ব্যথায় চেহারা লাল হয়ে গেছে। যেটা কারো চোখে পড়ছে না। এই মাসে পিরিয়ড দেরি করে হওয়ায় পেট ব্যথায় মরে যাচ্ছে। তার এই কষ্ট কেউ দেখছে না। দেখি সর হয়েছে। আমার ছেলে আসার সময় হয়েছে। একদম রুম থেকে বের হবি না। কথাটা বলেই রুহি চৌধুরী তেজুকে ধাক্কা মারে। এই বাড়িতে সবাই তেজুকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, কিন্তু রুহি তালুকদার 2 চোখে সহ্য করতে পারে না। উনার ধারণা তেজুর কারণে তার একমাত্র ছেলে আজ তার থেকে দূরে। ধাক্কা মারায় তেজু গিয়ে সোজা পড়ে বুটির ওপরে। হাতে লম্বা করে কেটে গেছে। আহা! তেজুর কণ্ঠে কান্না মেশানো হাহাকার ভেসে ওঠে। নাটক দেখাতে হবে না। কি একটু কেটেছে অমন শব্দ করে বাড়ির সবাইকে জানানোর প্রয়োজন নেই। তেজু দাঁত খিঁচে ব্যথা সহ্য করে। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। বসা থেকে উঠতেই মাথা ঝিমঝিম করে ওঠে। কোনো মতে কোমরে হাত দিয়ে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। রুমে এসে বেডে শুয়ে পড়ে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বুকটা ধড়ফড় করছে। মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ করে ভাবতে থাকে 14 বছর আগের ঘটনা, অতীত। তোর কত বড় সাহস আমার নোটবুকে হাত দিচ্ছিস? আজ তোর হাত আমি কেটে ফেলবো। পিছন থেকে এমন চিৎকার শুনে ভয়ে কেঁপে ওঠে তেজু। হাত কাঁপতে কাঁপতে ধপ করে হাত থেকে পড়ে যায় নোট খাতাটা। ভাইয়া, বিশ্বাস করো আমি ইচ্ছা করে ধরিনি। এই যে এখানে ধুলো পড়েছিল, সেটাই পরিষ্কার করছিলাম। তেজুর গলায় আতঙ্ক স্পষ্ট। মিথ্যেবাদী, একদম মিথ্যে বলবি না। চোর কোথাকার, নিশ্চয় এটা চুরি করার জন্য নিচ্ছিলি। আজ তোর এই হাত আমি রাখবো না। রিহানের কথায় দূরে পালাতে চায় তেজু। তার শরীর কাঁপছে ভয়ে। পালানোর আগে রিহান তার ধুতি ধরে টান মারে। কোথায় যাচ্ছিস? আমার জিনিস চুরি করতে আসার আগে মনে ছিল না শাস্তির কথা? ভাইয়া আমি। তেজুর কথা শেষ করতে দেয় না রিহান। মুখ চেপে ধরে। আর এক হাতে তেজুর ডান হাত নিয়ে দরজার ভেতরে ঢুকিয়ে দরজায় আস্তে করে বেঁধে দেয়। তেজুর মনে হলো ওর প্রাণটা বেরিয়ে যাচ্ছে। শ্বাস নিতে পারছে না। রিহানের হাতে কামড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়।
ওহ আল্লাহ, আম্মু তুমি কোথায়? তোমার পরি ব্যথায় মরে যাচ্ছে। আল্লাহ আল্লাহ। ফ্লোরে বসে কই মাছের মতো ধড়ফড় করছে তেজু। হাতের 4 আঙ্গুল লাল টুকটুকে হয়ে একদম লম্বা দাগ বসে গেছে। ব্যথায় কি করবে ভেবে পায় না। কেমন পাগলের মতো হামাগুড়ি দিতে থাকে সারা রুমে। আহ আম্মু। তেজুর এমন মরণ চিৎকার কারো কানে যায় না। চারদিক নীরব, কেউ এগিয়ে আসে না। কান্নার মাঝে তেজু শুনতে পায় বাহির থেকে ছোট মার বড় মার কান্নার শব্দ। কি হয়েছে বুঝতে পারে না। আস্তে ধীরে উঠে হাঁটা দেয়। পিছু পিছু রিহান যায়। তেজুর চোখ দিয়ে সমানে পানি গড়িয়ে পড়ছে। বাবা মৃত্যুর আগে একটা কথা রাখবে আমার? ছেলের কথায় আমজাদ চৌধুরী কেঁদে দেয়। বুক কেঁপে ওঠে। বাবার হয়ে ছেলের লাশ কাঁধে নেওয়া যে সেটা একমাত্র বাবারাই জানে। কি কথা রিক? আমাকে বল, আমি রাখবো তোর কথা। আমার মেয়ে তেজু কই? বড় ভাই তো এখন নেই। তোমাকে বলছি, আমার মা মরা মেয়েটাকে দেখে রেখো। হয়তো একটু পর আমার সময়ও ঘনিয়ে আসবে। রিহানের সাথে আমার মেয়েটার বিয়ে দিও তুমি বাবা। ওয়াদা করো আমাকে। বাহিরের পরিবেশে আমার মেয়ে মানিয়ে নিতে পারবে না। তোমরা সবাই ঘরের মানুষ। ও তোমাদের সাথে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাক ভাবি। দেবে তো তোমার ছেলেকে আমার মেয়ের হাতে? রুহি চৌধুরী কেঁদে ওঠে। বুক ভেঙে যাচ্ছে। রিককে সে দেবর কম ভাইয়ের চোখে বেশি দেখে। এইভাবে বলছিস কেন? আজকে দুইজনের কাজী ডেকে বিয়ে দেব। তোর মনের কুতকুত সব চলে যাবে। আমরা তেজুর খেয়াল রাখবো। তোর কিছু হবে না। ভাবির কথায় রিক শান্তির নিঃশ্বাস নেয়। তার মাঝে রুমে ঢুকে তেজু। বাবার চোখে পানি দেখে নিজের ব্যথা ভুলে যায়। বাবা কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কিছু হয়নি। একটু পর যা হবে সব বাবার দিকে তাকিয়ে মেনে নিবি। একদম না করবি না। বিকেলবেলা কাজী ডেকে রিহান আর তেজুর বিয়ে হয়ে যায়। রিহান বিয়ে করবে না বললে রুহি নিজের কসম দেয়। বাধ্যগত রিহান বিয়ে করে। কিন্তু এই বিয়ে সে মেনে নিতে পারেনি। ছোট তেজুকে লাল টুকটুকে শাড়ি পরিয়ে রিহানের রুমে রাখা হয়। রাত 2টা বাজে। রিহান আসেনি। তার মাঝে রিহান মেসেজ দিয়ে বলে সে লন্ডন চলে এসেছে সন্ধ্যার ফ্লাইটে। এই বিয়ে সে মানে না। সেই কথা শুনে রিক অবাক হয়ে যায়। তার মেয়ের কি হবে? সেই দিন রাতে রিক মারা যায়। 7 বছরের তেজু সেদিন জীবনের সবচাইতে অসহায় মুহূর্ত পাড়ি দিয়েছে। একদিকে স্বামী পেলে চলে যায়, অন্যদিকে বাবা সারা জীবনের জন্য চলে যায়। সেই থেকে সবার ভালোবাসার ধরন পাল্টে যায়। মিষ্টি ভালোবাসার পরিবর্তে মিষ্টি যন্ত্রণা দিচ্ছে সবাই প্রতিনিয়ত। বর্তমান বাবা আমি তেজুকে তালাক দিব। এই বিয়ে আমি কখনোই মেনে নিতে পারবো না। তখনও পারিনি, এখনও পারবো না। যেহেতু বিয়েটা 3 কবুল পড়ে হয়েছে, তাই মুখে 3 তালাক বললেই হয়ে যাবে। রিহানের কথায় গাড়িতে থাকা সবাই অবাক চোখে তাকায়। কেউ শব্দ করার সাহস পায় না। চলবে? সবাই গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।